যারা অঙ্ক করেন বা যারা চাকরি পরীক্ষা দেন, এই অঙ্কটা তারা জানেন না বা চাকরি পরীক্ষা দেখেননি এমন প্রার্থীর সংখ্যা খুব কমে আছে। এখন বলছে বার্ষিক পরীক্ষায় 70% শিক্ষার্থী বাংলা এবং 80% শিক্ষার্থী গণিতে পাশ করে। একটা আমরা জাস্ট ইমাজিন করি, একটা পরীক্ষা আছে, সে পরীক্ষায় 70% শিক্ষার্থী বাংলা পাশ করে, 80% শিক্ষার্থী গণিতে পাশ করে, আর 10% শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে। এখন বলছে শতকরা কতজন ফেল করে বা কতজন ফেল করে। আমি এটা যদি একটা ডায়াগ্রাম করি, এটা খুব সুন্দরভাবে করতে পারবো। এটা একটা দিলাম, এটা একটা দিলাম। এখানে মনে করেন আমরা ধরলাম হচ্ছে বাংলা যে পাশ করে সেটা বি ধরলাম, আর গণিতে যে পাশ করে এটা আমরা ম্যাথ ধরলাম। এখন আগে জানতে হবে আমাদের উভয় বিষয়ে পাশ করে কতজন। যেহেতু এটা দুইটাই আমাদের পাশেরটা, তাহলে আমাদের উভয় বিষয়ে পাশ করছে 10%। 10টা যদি ধরি, এখন প্রশ্ন হতে পারে 10টা আমি কেন ধরলাম। 10টা ধরলাম হচ্ছে এই কারণে, এই 10জন শিক্ষার্থী আছে, এই যে 70% শিক্ষার্থী বাংলায় পাশ করে তার মানে না যে সে শুধুমাত্র বাংলায় পাশ করছে। সে এই যারা 70% বাংলায় পাশ করছে, কিছু শিক্ষার্থী তারা গণিতে পাশ করছে, আর গণিতে 80% শিক্ষার্থী পাশ করছে মানে এই না যে শুধুমাত্র তারা গণিতে পাশ করছে। এই গণিতের কিছু সংখ্যক আছে যারা বাংলায় পাশ করছে। এমন সংখ্যা, অর্থাৎ এমন মানে যারা বাংলায় পাশ করছে গণিতে পাশ করছে, এমন প্রার্থীর সংখ্যা হচ্ছে 10%। এটা আমরা আগে আলাদা করে রাখলাম। এখন বাংলায় মোট প্রার্থী পাশ করে কত পার্সেন্ট? 70%। 70% থেকে তো অলরেডি আমি 10% সরাই ফেলছি, তাহলে থাকে কয় পার্সেন্ট? 60%। আর গণিতে মোট প্রার্থী পাশ করে কত পার্সেন্ট? 80%। 80% থেকে তো অলরেডি আমি 10% সরাই ফেলছি, তাহলে কত পার্সেন্ট থাকে? 70%। এখন এটাকে যদি আমি করি, একটু হিসাব করেন, তাহলে 60 যোগ 10 যোগ 70, তাহলে কত? এই 70 আর 10 হচ্ছে 80, 80 আর হচ্ছে 140। কত? 140। এখন বলছে উভয় বিষয়ে কতজন, তবে কতজন ফেল করে। ফেল করে কত? আমরা মোট জানি কত পার্সেন্ট? 100%। 100% যদি হয়ে থাকে, এখানে মোট আসছিল 140। 140 থেকে যদি আমরা 100%টা বিয়োগ করি, তাহলে কত পার্সেন্ট পাই যাই? 40। অর্থাৎ উভয় বিষয় ফেল করে তার সংখ্যা হচ্ছে 40%।